খুব মিষ্টি একটি সকাল। এই সকালে আমরা কিছু ইংরেজি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন স্টার্ট করি। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা ইংরেজিতে স্টেয়ার বলে চিনে থাকি। স্টেয়ার মানে সিঁড়ি। আমরা ইংরেজিতে এগুলোকে স্টেয়ার বলে থাকি। স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, তাই তো? বাট আমরা কি এটা জানি স্টেয়ার শব্দের আরও একটা অর্থ আছে, যার অর্থ হচ্ছে নাড়া দেওয়া। স্টেয়ার শব্দের আরও একটা অর্থ আছে, যার অর্থ হচ্ছে নাড়া দেওয়া। ওকে, স্টেয়ার শব্দের আরেকটা অর্থ আছে, যার অর্থ নাড়া দেওয়া। এছাড়া আরও একটা অর্থ আছে, যার অর্থ হচ্ছে তারকাবহুল বা তারকা খচিত, যার ইংরেজি স্টাডি। স্টাডি 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 শব্দের অর্থ হবে তারকাবহুল বা তারকা খচিত। আকাশে বহুল যখন তারকা থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি স্টাডি। ওকে, এরপর এখন আমরা কোথায় আছি? ছাদে আছি, যেটার ইংরেজি হচ্ছে রুফ। ছাদের ইংরেজি হচ্ছে রুফ। ওকে, কিন্তু রুফ দিয়ে আরও একটি ফ্রেজ গঠন করা যায় যার অর্থটা ভিন্ন হয়। যেমন হতে পারে রুফ অফ দ্য মাউথ। রুফ অফ দ্য মাউথ, যার অর্থ হচ্ছে ভেতরের, মুখের ভেতরের যে তালু, এই তালু অংশটাকে রুফ অফ দ্য মাউথ বলা হয়। রুফ অফ দ্য মাউথ, এই তালুর অংশটাকে রুফ অফ দ্য মাউথ বলা যেতে পারে। ওকে, তারপর আমরা লিফ শব্দের অর্থ জানি পাতা। লিফ শব্দের অর্থ আমরা জানি পাতা, তাই না? লিফ শব্দের অর্থ জানি আমরা পাতা। কিন্তু লিফি শব্দের অর্থ কি জানি? লিফি, LEAFY, লিফি। লিফ শব্দের অর্থ পাতা, ঠিক আছে, বাট লিফি শব্দের অর্থ হচ্ছে পল্লবিত বা পাতা দ্বারা আচ্ছাদিত। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, পাতা দ্বারা আচ্ছাদিত, চারদিকে কেবল পাতা আর পাতা। সো এগুলাকে আপনারা লিফি বলতে পারেন। ওকে, এছাড়াও আমরা বলতে পারি, এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইংরেজি আমরা শিখতে পারি। অনেক ঘাস দেখা যাচ্ছে, তাই না? এই ঘাসের ইংরেজি হচ্ছে গ্রাস, তাই তো? ঘাসের ইংরেজি গ্রাস। যখন অনেকগুলো ঘাস থাকবে তখন এটাকে আমরা বলতে পারি গ্রাসি। এই এনভায়রনমেন্টটাকে আমরা বলতে পারি গ্রাসি। অনেকগুলো ঘাস যখন একসাথে থাকে, যখন এই ঘাসগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি গ্রাসি। গ্রাসি, গ্রাস মানে হচ্ছে ঘাস, তবে ঘাস দ্বারা আচ্ছাদিত অঞ্চলকে আমরা বলতে পারি গ্রাসি। যেইভাবে লিফ মানে পাতা, পাতা দ্বারা আচ্ছাদিত অঞ্চলকে আমরা বলতে পারি লিফি, ঠিক একইভাবে ঘাস দ্বারা আচ্ছাদিত অংশকে আমরা বলতে পারি গ্রাসি। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা আজকে বেশ কিছু ইংরেজি শব্দ শিখলাম। আমরা শিখলাম রুফ, রুফ অফ দ্য মাউথ। আমরা শিখলাম স্টেয়ার, স্টেয়ার, স্টেয়ারি। আমরা শিখলাম লিফ, লিফি ইত্যাদি। তো আশা করছি আজকের ভিডিওটি সবাই ভালো লেগেছে। সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।